This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. গুড মর্নিং TV9 বাংলা আরো একবার স্বাগত। রিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রয়েছে এই মুহূর্তে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। সকাল থেকেই আপডেট দেব আপনাদেরকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে কিন্তু গোটা দেশের নজর রয়েছে রাজধানীতে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এনডিএ ও ইন্ডিয়া দুই জোটের বৈঠক রয়েছে। সহযোগী দলগুলিকে দিল্লিতে ডাক দিয়েছে বিজেপির। চন্দ্রবাবু নাইডুকে ফোন প্রধানমন্ত্রী। ইকুয়েশন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং আজকের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সমস্ত ডিটেল জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাবেন। জ্যোতির্ময়, দেখো, আজ দিনভর ঠাসা কর্মসূচি দিল্লির মাটিতে। আজ সকাল 11:30টার সময় বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই তিনি আজ রাষ্ট্রপতি ভবনে যেতে পারেন। সেখানে তিনি পদত্যাগপত্র জমা দেবেন। এই প্রত্যেকটা ডেভেলপমেন্টের প্রোটোকল অনুযায়ী মেনে হবে, কিন্তু যেদিকে আমাদের নজর থাকবে তা হচ্ছে রাজনৈতিক ডেভেলপমেন্টের দিকে। আজ বিকেল 4টার সময় এনডিএর বৈঠক। সেই বৈঠকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যোগ দেবেন। এই মুহূর্তে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সহযোগিতা, তাদের সমর্থন মোদী সরকার টিকিয়ে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল প্রধানমন্ত্রী সেই তার বক্তব্যের মধ্যে দিয়ে সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছেন। এর পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যে 6টায় ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। এর পাশাপাশি আগেই সিদ্ধান্ত হয়েছিল যে আজ সকালের মধ্যে ইন্ডিয়া জোটের সব শীর্ষ নেতা তারা দিল্লিতে পৌঁছে যাবে। সেই মতো প্রত্যেকে পৌঁছে গেলে সন্ধ্যে 6টায় বৈঠক এবং এই বৈঠক থেকে সিদ্ধান্ত গৃহীত হবে যে আদৌ চন্দ্রবাবু নাইডু এবং তার পাশাপাশি নীতিশ কুমারের সঙ্গে কথা বলার চেষ্টা করবে কিনা ইন্ডিয়া জোট এবং সরকার গঠনের দিকে তারা পা বাড়াবে নাকি তারা বিরোধী আসনে বসবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রোটোকল মেনে আরেকটি অনুষ্ঠান রাত 8টার সময় আজকে রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজ মিলিত হবে বিদায়ী মন্ত্রিসভা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে থাকবেন। রাষ্ট্রপতি তিনি আমন্ত্রণ জানিয়েছেন বিদায়ী মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে। নজর থাকবে জ্যোতির্ময়। দ্বিতীয় মোদী সরকারের আজ শেষ ক্যাবিনেট বৈঠক। বৈঠকে থাকবেন অমিত শাহ, রাজনাথ সিং সহ প্রথম সারির ক্যাবিনেট মন্ত্রীরা। দুর্নীতি আর সন্দেশখালী ইস্যু নিয়ে সেই কবে থেকে পাড়া মাথায় পড়ছিল বিজেপি। তাহলে খেলা ভাঙার সেই খেলায় তৃণমূল খেলা ঘোরালো কোন অঙ্কে? প্রশ্নটা সহজ, আর উত্তরটা ওই যে 500 বেড়ে 1000 হলো আর 1000 বেড়ে 1200। বুঝলেন না? ভোটের এসো মা লক্ষ্মীতে ভরসা সেই লক্ষ্মীর ভাণ্ডার, অথচ ইস্যু তো অনেক ছিল। যেমন 100 দিনের কাজে বকেয়া মজুরি, আবাস যোজনায় বঞ্চনা, 26,000 চাকরি বাতিল, আরো কত কি। তাহলে বিজেপির জোড়া ইস্যু মানে দুর্নীতি ও সন্দেশখালী তাহলে কোনো কাজেই এলো না। লোক সব বুঝে গেছে তৃণমূল মানে ভোটে কিস্তিমাতে বিজেপির জোড়া হাতিয়ার দুর্নীতি ইস্যু আর সন্দেশখালী। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা রেখা পাত্র। আর দুর্নীতি ইস্যুতে মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের প্রার্থীকে নিয়ে প্রচারে ঝড় তুললেন বিরোধী দলনেতা। সর্বভারতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজিরা মনে করেছেন বাংলায় এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি যার কার্যকর ভূমিকা ছিল যে কোনো রাজনৈতিক দল এবং নেতার বাইরে গিয়ে উপরে উঠে, তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। জোড়া ইস্যুতে বিজেপির খেলা শুরু। তৃণমূল বলল খেলা হবে কোন ইস্যুতে? क्या मिलता है ना আপনারা পাচ্ছেন তো? বিজেপির একজন নেতা বলল কদিন আগে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে। শুনতে চান? তাহলে শাসকের কৌশল লক্ষ্মী জপেই যে লক্ষ্মী লাভ। আর বিজেপি সেদিন ব্যারাকপুরের প্রধানমন্ত্রীর সভা, আর সেখানেই সভাস্থলে প্ল্যাকার্ডে লক্ষ্মীর ভান্ডার, না রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারের প্রচার নয়, সেখানে লেখা লক্ষ্মীর ভান্ডার চাই না, চাকরি চাই। আবার উল্টোটাও আছে, লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডার। বাঁকুড়ায় সৌমিত্র খায়ের মিছিলের ছবিটাই তো বলে দিল।
তৃণমূল ও বিজেপি যুযুধান দুই পক্ষের নজরেই মহিলা ভোট। আমি বললাম তোমার ক্ষমতা থাকলে ওটাতে হাত দিয়ে দেখো, তারপরে মায়ের আঁচলের কত দাম সেটা তোমরা কড়ায় গন্ডায় বুঝতে পারবে। ये ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे। मैं आपको बताकर जाता हूं, भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले हैं। 100 रुपये ज्यादा আছেন তো সাথে? আজ রাত্রিও জাগবো, কাল রাত্রিও জাগবো, শুধু স্ট্রং রুমে পৌঁছে দেন, বাকি দায়িত্ব আমাদের। 21-এর ভোটে তৃণমূলকে হাত উপর করে সমর্থন জানিয়েছিলেন 50% মহিলা ভোটার। সেটাই তো তৃণমূলের ঘরের 7 রাজার ধন মানিক। এবারও সন্দেশখালি না লক্ষ্মীর ভান্ডার? আজকে ছেড়ে দিন, আজকে এই কথাগুলো থাক। তবুও তো মনে হচ্ছে নাকি লক্ষ্মীর ভান্ডার অনেকটা এগিয়ে দিল। আমি এক্ষুনি কোনো মন্তব্য করব না। আমরা বিশ্লেষণ করব ফল, সে আমাদের ফল ভালো হোক বা খারাপ হোক, তারপর কোনো মন্তব্যের জায়গায় আসবো। এখনই কোনো আলটপকা মন্তব্য করাটা ঠিক হবে না। দুর্নীতি বিরোধী অন্যতম মুখ বললেন, তাহলে বিজেপির জোড়া কৌশলকে মাত দিল লক্ষ্মীর ভান্ডারই। তৃণমূল যতই চেষ্টা করুক, এবারের নির্বাচনে এসব কাজ করবেন না। চুরি এবং সন্দেশখালি এবারে মমতার পতনের মূল কারণ। সবুজ আবির মেখে বসে আছে, আজকেই সবুজ আবিরটা স্টকে রাখো। 4 তারিখে সারা বাংলা, সারা ভারতবর্ষ সবুজময় হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.